আমি এর আগে আপনাদেরকে দেখাইছিলাম যে ফেসবুক প্রোফাইলে এবং কি ফেসবুক পেজে ভিডিও আপলোড কিভাবে করতে হয় সেই প্রসেসটা আপনাদের দেখাইছি। তো অনেকে আমাকে অনেক দিন থেকেই কমেন্ট করে বলতেছেন যে ভাই আমার এই আপলোড অপশনটা নেই। ওকে, যখন এখানে আমি প্লাসে আসতেছি এখানে কোনো আপলোড অপশন নেই। তো দেন দেখেন আমারও কোনো আপলোড অপশন নেই। তো এখন কিভাবে আমি ভিডিওটা আপলোড করব বা আপনারা কিভাবে ভিডিওটা আপলোড করবেন সেই প্রসেসটা দেখাই দিব আজকের এই ভিডিওতে। ওকে, মেন যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে থাম্বনেল। ওকে, আপনি ভিডিও আপলোড করতেছেন, এখানেতে আপনি থাম্বনেল কেমনে দিবেন। ওকে, সেই প্রসেসটা দেখে দিব আজকের এই ভিডিওতে। ভিডিওটা বেশি লং করব না, খুব শর্টকাটের মধ্যে দেখাই দিব, যেহেতু আপনারা আমাকে অনেক দিন থেকে বলতেছেন কমেন্টের মাধ্যমে যে ভিডিও আপলোড অপশনটা নেই, এখন কি করব বা আমি এখন কিভাবে ভিডিও আপলোড করব সেই বিষয় নিয়ে একটা ভিডিও দিতে বলতেছেন। তো আমি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, অনেক ব্যস্ত ছিলাম, এই কারণে আপনাদের মাঝে বেশ কয়েক মাস থেকে ভিডিও নেওয়া আসা হয়নি। তো এখন আমি আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম, দেন আপনাদের উপকারের জন্য। তাই ধৈর্য ধরে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন শেষ অবধি। ওকে, যখন আপনি ফেসবুক অ্যাপসে আসবেন, আসার পর এখানেতে চাইলেও আপনি কিন্তু ভিডিওটা আপলোড করতে পারবেন না। যদি আপলোড করতে যান তো পোস্টে ক্লিক করে এখানেতে আপনারা পোস্ট সিস্টেমে ভিডিও আপলোড করতে পারবেন। ফটো অ্যান্ড ভিডিও আছে, এই সিস্টেমে ভিডিও আপলোড করতে পারবেন। এখন আপনারা বলতে পারবেন যে ভাই তাহলে আমরা কিভাবে ভিডিওটা নিগাল উপায়ে আপলোড করব বা থাম্বনেলটা ইউজ করব। ওকে, তো চলুন সেই বিষয়টা এখন আপনাদের আমি দেখাই দিচ্ছি। তাই জন্য সর্বপ্রথম আপনাদের যে কাজটা করার লাগবে, আপনাদের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। ওকে, তো আমি একটা ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি, দেন আপনাদেরও কাজ হবে এখানেতে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেওয়া। ওকে, তো এখানে ব্রাউজারে যখন আসবেন, আসার পর এখানে সার্চ বারে এসে সার্চ করবেন হচ্ছে ক্রিয়েটর স্টুডিও। ওকে, আচ্ছা, ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করার পর আপনাদের মাঝে যে ইন্টারফেসটা আসবে, দেন একটু ওয়েট করবেন। আসার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে তো ডেস্কটপ সাইটটা আপনাদেরকে সর্বপ্রথম অন করতে হবে। ওকে, ডেস্কটপ সাইটটা হচ্ছে কম্পিউটার সিস্টেম। আমরা ফোনে যখন আপনি ডেস্কটপ সাইটটা অন করবেন তখন আপনাদের লেখাগুলো কিন্তু ছোটো ছোটো হয়ে যাবে, ওই ক্ষেত্রে একটু বোঝানোর অসুবিধা হতে পারে, তো চেষ্টা করবেন বুঝে নিতে। ওকে, তারপর আমি চেষ্টা করতেছি। তো উপর দিকে দেখবেন একটা থ্রি ডট আইকন, এখানে একটি ক্লিক করে দিবেন। তো থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসবেন। আসার পর এখানে দেখবেন হচ্ছে ডেস্কটপ সাইট, দেন এই ফাঁকা ঘরটাতে একটি টিকমার্ক দিবেন। তো টিকমার্ক দেওয়ার সাথে সাথে দেখবেন আপনাদের লেখাগুলো একদম ক্ষুদ্রতম হয়ে গেছে, একদম ছোট ছোট, একটু বুঝতে অসুবিধা হবে। তার জন্য আপনাদের কি করতে হবে, কম্পিউটারের মতো এইভাবে জুম করতে হবে। ওকে, এখন সর্বপ্রথম যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন মেটা ফর বিজনেস, তো এইটা এই যে ফেসবুক ফর বিজনেস, এটাতে একটা ক্লিক করে দেবেন এই লিঙ্কটার উপরে। ওকে, তারপর দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে তো লগ ইনে ক্লিক করে দিবেন। লগ ইনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দুইটি সিস্টেম আছে, লগ ইন উইথ ইনস্টাগ্রাম আর উপরে আছে লগ ইন উইথ হচ্ছে ফেসবুক। ওকে, এই যে এটা, তো এটার উপরে একটা জাস্ট ক্লিক করে দেবেন। দিলাম, দেওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনাদের কাঙ্ক্ষিত ফোন নাম্বারটি এবং কি আপনাদের পাসওয়ার্ডটি ফেসবুক আইডির সেটা এখানে দিয়ে লগ ইনে ক্লিক করলে তারপরে পেজে আমি যাচ্ছি। যেহেতু এই বিষয়টা আমার একটু সিক্রেট, এটা পার্সোনাল বিষয়, এই কারণে আমি এটা লগ ইন করে আপনাদের মাঝে ফিরতেছি, দেন আপনারাও লগ ইন করে নেবেন। ওকে, ওকে, আমি লগ ইন করে নিলাম, দেন আপনারাও এভাবে লগ ইন করে নেবেন। ওকে, আচ্ছা, যখন আপনাদের এভাবে লগ ইন করা হয়ে যাবে তারপর দেখবেন আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস শো করবে। ওকে, তো এরকম একটা ইন্টারফেস শো করার পর এখানে আপনারা এটা একটু জুম করে নেবেন। ওকে, জুম করে নেওয়ার পর এখানে এই যে অপশনগুলো যে আছে, এখানে দেখবেন আপনি এখন ভিডিওটা আপলোড করবেন কিভাবে সেই প্রসেসটা দেখে দিচ্ছি। এর করার জন্য যে কাজটা আপনাদের করা লাগবে, এখানে আপনি পেজেও ভিডিওটা আপলোড করতে পারবেন, আপনাদের ফেসবুক প্রোফাইলে ভিডিওটা আপলোড করতে পারবেন। তো প্রোফাইলে ভিডিও আপলোড করতে হলে এখানে দেখবেন একটা উপরে ওপেন যে লেখাটা আছে এর উপরে দেখবেন আপনাদের লোগোটা শো করতেছে। এখানে আপনাদের যদি পেজে যদি লগ ইন করেন তাহলে এখানে আপনাদের প্রোফাইলের লোগোটা শো করবে, আর আপনি যদি ফেসবুক প্রোফাইলে যদি লগ ইন করেন তাহলে দেখবেন এখানে পেজের লোগোটা শো করবে। তো আমি এখানে পেজটা সিলেক্ট করে নিছি, আপনারা চাইলে এখানে আপনারা সিলেক্ট করে আপনাদের পেজ বা প্রোফাইল এখানে সিলেক্ট করে নেবেন। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আপনি এখান থেকে কিভাবে আপনি ভিডিওটা আপলোড করবেন। যারা আর কি রিলস ভিডিও আপলোড করতে যাচ্ছেন তারা চাইলে এখানেতে কিন্তু রিলস ভিডিওগুলো আপলোড করতে পারবেন। একটু জুম করে আমি নেই, এই দেখেন এখানে রিলস লেখা করতেছে, আপনি চাইলে এখানেতে রিলস আপলোড করতে পারবেন। এখানে চাইলে কিন্তু স্টোরিও আপলোড করতে পারবেন। ওকে, তো যেহেতু আমরা লং ভিডিও আপলোড করব, সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে এখানে এই ক্রিয়েট পোস্ট নামে যে অপশনটা, জাস্ট এটাতে একটি ক্লিক করে দিব। আপনারাও সেম সিস্টেমে এই ক্রিয়েট পোস্টে একটি ক্লিক করে দিবেন। ওকে,
আচ্ছা বন্ধুরা, ক্রিয়েট পোস্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। ওকে, তো এখানে আমি একটু মানে ছোট করে নিচ্ছি, নেওয়ার পর পুরো বিষয়গুলো আপনাদেরকে বুঝাই বলতেছি। তো দেখেন এখানে অনেকগুলো পেজ শো করতেছে, তার মধ্যে একটু জুম করে যখন নেবেন আপনি চাইলে এখানেতে কিন্তু অ্যাড ফটো, এখানেতে ফটো আপনি কিন্তু আপলোড করতে পারবেন। আর চাইলে এখানেতে আপনি কি করবেন হচ্ছে ভিডিও যখন আপলোড করবেন, অ্যাড ভিডিও, জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, যখন এটার উপরে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে দেখবেন হচ্ছে আপলোড ফ্রম ডেস্কটপ। ওকে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন, তারপর এলাও করে দিবেন। দেন এখানেতে আপনাদের ব্রাউজারটা আপনি সিলেক্ট করে নেবেন। তো যেই ভিডিওটা আপনি আপলোড করতে যাচ্ছেন ওই ভিডিওটা এখানেতে আপনি সিলেক্ট করে নেবেন। তো ধরেন আমি যে কোনো একটা ভিডিও এখানেতে সিলেক্ট করে নিলাম। দেন বন্ধুরা এখানে ভিডিওটা আপলোড হচ্ছে, আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন। এখন ভিডিওর একটা টাইটেল এখানেতে দিয়ে দিবেন। আমি উদাহরণস্বরূপ একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এখানে সিলেক্ট করে দেখালাম, দেখার পর এখানে আমি এই ভিডিওটা এখানে একটা টাইটেল দিয়ে দিলাম। হ্যাঁ, সেম টাইটেলটা আপনাদেরকে কপি করে দিতে হবে। ফেসবুকের ক্ষেত্রে এটা, ইউটিউবের ক্ষেত্রে টাইটেল অন্য দেওয়ার লাগে, আবার ডিসক্রিপশন অন্য দেওয়ার লাগে। ওকে, আর ফেসবুকের ক্ষেত্রে এটা যখন অন্যান্য দিয়ে দিবেন এটা গোলমাল হয়ে যায়। এই কারণে চেষ্টা করবেন হচ্ছে টাইটেল যেটা দিবেন ডেসক্রিপশনে সেটাই দিবেন। ওকে, এখানে আপনি চাইলে লোকেশনটা দিয়ে দিতে পারেন, দিবেন। এখানে আপনারা চাইলে এখানে ট্যাগ ইউজ করতে পারবেন, আপনাদের ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী এখানে আপনারা ট্যাগ ইউজ করবেন। ওকে, করার পর এখন হচ্ছে আপনারা এখানেতে থাম্বনেলটা ইউজ করবেন। এই যে এখানে দেখবেন হচ্ছে থাম্বনেল। তো থাম্বনেলটা কীভাবে ইউজ করবেন সেটার প্রসেসটা দেখা দিচ্ছি। এখানে হচ্ছে আপনার আপলোডিং ইমেজ, জাস্ট এটাতে ক্লিক করবেন। আচ্ছা, আপলোডিং ইমেজে ক্লিক করার পর এখানেতে এই যে আপলোড ইমেজ, এটার উপরে একটা জাস্ট ক্লিক করে দিবেন। তারপর দেখবেন আপনাদের যে প্রোফাইলটা শো করবে। ওকে, প্রোফাইলটা শো করার পর এখানেতে ব্রাউজারে ক্লিক করবেন। এখানেতে একটা আমার থাম্বনেল এখানে বসাই দিব। আমি উদাহরণস্বরূপ যে কোনো একটা থাম্বনেল এখানেতে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন হচ্ছে আপনারা এখানেতে ভিডিওটা আপলোড করবেন কিভাবে। এখানে আমার ভিডিও দেওয়া মানে ভিডিও আপলোড করা হয়ে গেল, এখানেতে থাম্বনেলও দেওয়া হয়ে গেল। এখন হচ্ছে মানে এখানে আমি ট্যাগও দিলাম। এই দেখেন ওপর সাইডে দেখেন আমার ভিডিওটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। ওকে, ভিডিওটা আপলোড করার আগে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখানে ইমেজটা আপলোডিং নিচ্ছে। এই ইমেজটা আপলোডিং না নেওয়া অবধি, এখানে সম্পূর্ণ না হওয়া অবধি এখানে কিন্তু সেভ অপশনটা আসবে না। ওকে, বা নেক্সট অপশনটা আসবে না। দেন এখানে ভিডিওটা বা এখানে ফটোটা আপলোড হওয়া অবস্থা পর্যন্ত এখানে আপনাদেরকে ওয়েট করতে হবে। ওকে, এরপর দেখবেন যখন এটা আপনাদের ফটো বা ভিডিওটা মানে থাম্বনেল বা ভিডিওটা এখানে আপলোড করা হয়ে যাবে, দেন আপনারা কী করবেন, এখানে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসবেন। ওকে, এই যে নিচের দিকে আসার পর এখানে নেক্সট একটা অপশন পাবেন, জাস্ট নেক্সটের উপরে একটি ক্লিক করে দেবেন। আচ্ছা, তারপর এখানেতে আপনাদের কাজ হবে আবারও নেক্সটে ক্লিক করা। তারপর দেখবেন এরকম একটা ইন্টারফেস। আচ্ছা, এখানে আপনারা এখানে চেকিং ভিডিও, এখানে চেকিং চলতেছে ভিডিওটা। আপনারা যদি ভিডিওটা চেক করতে চান যে এখানে আপনাদের কপিরাইট ক্লেম মানে কপিরাইট আসছে কিনা, সেই অবধি এখানে আপনাদেরকে ওয়েট করতে হবে। ওকে, তো এই অবস্থায় আপনারা এখানে কিছুটা সময় ওয়েট করবেন। আচ্ছা, কিছুটা সময় ওয়েট করা হয়ে গেলে জাস্ট এখানে শেয়ারের উপরে একটা ক্লিক করে দিলেই আপনাদের ভিডিওটা কিন্তু অটোমেটিক আপলোড হয়ে যাবে। ওকে, মানে শেয়ার হয়ে যাবে। শেয়ার করা মানেই হচ্ছে ভিডিও আপলোড করা। ওকে, তো এখানে আপনি যখন শেয়ারের উপরে একটা ক্লিক করবেন দেখবেন যে আপনাদের ভিডিওটা কিছুক্ষণ পরেই ভিডিওটা আপলোড হয়ে যাবে। তারপর প্রোফাইল থেকে ভিডিও আপলোড দিবেন। আপনার প্রোফাইলে গিয়ে দেখবেন যে আপনাদের ভিডিওর থাম্বনেল সহ অ্যাড হয়ে গেছে। আর যারা পেজে, তো পেজে যারা ভিডিও আপলোড করবেন পেজে তো থাম্বনেল অ্যাড হয়েই। ওকে, তো এই হচ্ছে ভিডিওর সিস্টেম বা কিভাবে আপনি ফেসবুক পেজে এবং কি ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও আপলোড করবেন। ওকে, তো দেখেন এই যে ভিডিওটা আমার এখানে আপলোড হয়ে গেল, এখানে আমার এডিট, এখানে গ্রিন টিকমার্ক উঠছে, মানে কোনো সমস্যা নেই এখানে আমার। ওকে, এই ভিডিওটা কোনো সমস্যা নেই। তো এভাবেই মূলত আপনারা চাইলে আপনাদের ফেসবুক প্রোফাইলে এবং কি ফেসবুক পেজে ভিডিওটা আপলোড করতে পারবেন। তো এতদিন থেকে যারা কমেন্ট করছেন, তো তাদের কমেন্টের রিকোয়েস্টে আমি কিন্তু এই ভিডিওটা নিয়ে এসেছি। একটাই আমার বলার থাকবে, সেটা হচ্ছে ভাই একটা ঝটফট লাইক করে দিবেন। আর ভিডিওটা একটু যদি উপকারে এসে থাকে তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর নেক্সট কি সমস্যা আপনাদের, তো ওই বিষয়গুলো আমাকে বলবেন, আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ওকে, তো এখন ফ্রি আছি, এখন রেগুলার ভিডিও করব ইনশাল্লাহ। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।